যখন গ্যাস না থাকে তখন কিভাবে রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চুলায় গ্যাস নেই। আমাদের সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে তো দুপুরে খাবার রান্না করতেই হবে। তারপর আম্মু রাইস কুকারে বিফ রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রথমেই পেঁয়াজ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, বিফ মশলা দিয়ে দিল। এরপর হচ্ছে তেল আর লবণ, বাটা মশলা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। ও এর মধ্যে একটি জিনিস দিতে আম্মু ভুলে গিয়েছিল, এটা হচ্ছে আদা রসুন বাটা। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল, সেটা আমি রেকর্ড করতে পারিনি। দুদিন যে পরিমাণে গরম ছিল, মানুষ পুরা পাগল হয়ে গিয়েছিল গরমের মধ্যে। আজকে সকালে দেখি যে কি সুন্দর বাতাস, তার কিছুক্ষণ পরেই দেখি যে বৃষ্টি আসা শুরু হয়েছে। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আম্মুর হাতের মাখা মাখা খিচুড়ি অনেক মিস করছিলাম। তো আম্মুকে বললাম যে আম্মু মাখা মাখা খিচুড়ি রান্না করো। তারপর আম্মু বসিয়ে দিল রাইস কুকারে। এরই মাঝে বিফ রান্না শেষ হয়ে গিয়েছিল। বিফটা দেখতে খুবই মজাদার লাগছিল, তারপর খেতেও খুব মজা হয়েছিল। মায়ের হাতের রান্না বলে কথা, মায়ের হাতের রান্না তো সবসময় মজা হয়। মা যদি হালকা মশলা দিয়েও রান্না করে তাহলেও মজা হয়, যদি মশলা বেশি দিয়েও রান্না করে তাহলেও মজা হয়। মানে আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।